রেডি টুটুদা ১৬ বছর পর ভবানীপুর মাঠে ফের বল গড়ালো কলকাতা লিগের, কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি? প্রথম হচ্ছে ভগবান সহায়, তার কারণ ক্রিকেট পিচটা তো আছে, আর ক্রিকেট পিচ মানে হচ্ছে এঁটেল মাটি, আর যদি বৃষ্টি হতো তাহলে খুবই অসুবিধে হয়ে যেত। বৃষ্টি না হয়, সুন্দর হাওয়া দিচ্ছে, ভগবানের আশীর্বাদে খেলা হলো এবং আইএফএ খুব খুশি যে আরেকটা মাঠ হলো এবং ডিফারেন্ট ডিভিশনের খেলা এখানে হবে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, যেটা আবার বলি, বৃষ্টির সিজন, বৃষ্টি হলে ক্রিকেট পিচ থাকলে সেটা এঁটেল মাটিতে হয়, খুব অসুবিধা হবে খেলতে। যাই হোক, আশা করি, আমার আশা, ভবানীপুর ক্লাবটা 5th ডিভিশনে ছিল, সেটা যখন আমি নিই তখন আশা ছিল এর পজিশনটা এত ভালো যে টুম্পায়ের এত শখ একটা ক্লাবকে বড় করবে। মোহনবাগান ক্লাব তো আমাদের স্বপ্নের ক্লাব, সবুজ মেরুন তো রক্তে, কিন্তু একটা ছোট ক্লাবকে একবারে ওপরে তোলা, এর কৃতিত্ব পুরোপুরি আমার ছেলের, এবং এর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছে। এই খেলার জন্য আজ পুরীতে গেছে রথে পুজো দিতে। আশা করি ওর পুজো সার্থক হবে, ভবানীপুর ক্লাব আরও তত্ত্ব এগিয়ে যাবে। আর ক্রিকেটে তো ত্রিমুকুট, ক্রিকেটে আমার ওকে বলা আছে যাকে পাবি তাকে হারাবি, ত্রিমুকুট নিয়ে দেখিয়ে দিয়েছে। টুটুদা একটা বিষয়, দীর্ঘদিন পর মাঠে এলেন এবং সেভাবে মাঠে আপনার মোহনবাগানের খেলা হোক কি অন্য কোনো ক্রিকেটের খেলা, সেভাবে মোহনবাগান মাঠে যদি খেলা হয় আমি হুইল চেয়ার নিয়ে নিশ্চয়ই যাব। খেতে ভালোবাসে তো, এই পেছনে কাজু বলছে ডিমের টেবিল খাবে, এ খাবে, টোস্টটা লোভে পরে খেয়ে নিলাম, খেয়েই ডায়াবেটিসে। রেফারিং যদি ভালো না হয় না, ক্লাবের ছোট খেলাগুলো খুব খারাপ হয়ে যাবে, এটা বাইরে দিও না। না না আচ্ছা টুটুদা, 13 তারিখ ডার্বি, মানে রাত পোহালে আর একদিনের ব্যবধান, যদিও এটা এই ডার্বিতে মোহনবাগান তো ফুল টিম নামাবে না, যেটা